চলো অনেকদিন পর যে আমি আমার দেশে আসছি। আমার দেশ আগে কত বড় আছিল, এই জায়গায় কত জিনিস আছিল, এবং আমার ভাইয়ার ঘরে যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আমার দেশ না, আমার গ্রাম, ওই যে গ্রাম। আগে এই পুরো শহরটা গ্রাম ছিল, মনে হয় অন্য লোকেরা জমিন কিনছে, পুরা শহরে এই বিল্ডিং, বড় বড় বিল্ডিং হয়েছে। যাক, ভাইয়া বলছে ঘরে যেতে। ভাইয়া এই সেই পুরানা খাটারা এই স্প্লেন্ডার বাইকটাকে ছেড়ে চলে গেছে। এটা চাবি কই পাবো জানি না, থাকুক। অনেক বছর আগের থেকেই আমার কাছে এইটা চাবি আসছিল, এবং আমি 10 বছর পর যে আমার গ্রামের বাড়িতে আসছি, জানি না কি হবে। যাক, ভাইয়াই বলছে ঘরে চলে যেতে, এখন আমি এই বাইকটাকে নিয়ে ঘরে চলে যাই। ওই যে আমার ঘর, কিন্তু কি আমার ঘরের কালারও চেঞ্জ করে দিয়েছে ভাইয়া। এই গ্যারেজটা আছে ইয়েলো কালারের, কিন্তু এই যে এটার শাটারটা খোলা না, এর জন্য বাইকটাকে ফিলার এই জায়গায় পার্ক করে দেই। এই যে আমাদের ঘরটা কত 10 বছর পর যে দেখতেছি। কেউ আছে ঘরের ভিতরে? কেউ থাকবে? কেউ আছে? হ্যালো হ্যালো, কেউ নাই? হ্যালো, কেউ আছে? খুলেন কেউ, হ্যালো। মনে হইতেছে তো কেউই নাই ঘরের ভিতরে। এক কাজ করি, ভাইয়াকে ফোন দিয়ে দেখি। ওকে, ভাইয়াকে ফোন দিছি, আর ভাইয়া বলছে কি ভাইয়া অন্য ঘরে শিফট হয়েছে, এবং ভাইয়া কিছু কাজের জন্য বিদেশে গেছে। আগে বললেই তো হইতো, আগে বললে চলে যেতাম। ভাইয়া কোনো কাজের জন্য বিদেশে গেছে, ভাইয়া এইভাবে বিদেশেই থাকে। আমাদের ফ্যামিলি ও বিদেশে গেছে, আমার মা বাবাও, ভাইয়াও বিদেশে আছে, এবং আমার অন্য ফ্যামিলি মেম্বাররা অনেক আগেই মারা গেছে। আর ভাইয়ের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, ওই জায়গায় ফিলার মানুষ ভাড়া থাকে, কিন্তু চলে গেছে। আর এটার চাবিও অটোমেটিক, ওইটার চাবি আমার অনেক দিন আগের থেকে আসলো, 10 বছর আগের থেকে আসলো। তো চলে যায় নতুন ঘরটায়। তো এই যে ওই ঘরটা, ভাইয়া এখন বিদেশে কাজ করে, এর জন্য মনে হয় এত লাক্সারি একটা ঘর নিছে। এই ঘর আমি জীবনেও দেখি নাই, এবং সুইমিং পুল আছে। এবং এই গাড়িটা তো ভাইয়ার না, ভাইয়ার কাছে তো এখন মোটামুটি টাকা আছে, ভাইয়া দামি দামি বাইক কিনতে পারে। এটা মনে হয় ওই যে যারা থাকতো, ভাড়া থাকতো, ওদের বাইক। ফিলার আমি ঘরে যেয়ে থাকি, এবং ঘরের দরজাটাও খোলা আছে। তো ফিলহাল এই জায়গায় কাপড় চোপড় চেঞ্জ করে নেই। ওকে, সো কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি। এখন এই শহরটা অনেকদিন পরে আসি, একটু ঘুরে আসি। তো আমি ঘুরে আবারও এসে পড়েছি, এবং রাত হয়ে গেছে। এক কাজ করি, ঘুমিয়ে পড়ি, আবার সকালে যাবো না ঘুরতে। তো সকাল হয়ে গেছে, এখন বাইরে যাই। কি তাজা! 1 সেকেন্ড, ওগুলা কারা? দেখে তো মানুষই মনে হইতেছে না। হ্যালো হ্যালো, এগুলা কে ভাই? হ্যালো, ইয়ো ব্রো। আরে আরে আরে, এগুলো কি? আরে আরে, পালাও পালাও! আরে এগুলা দেখি জম্বি ভাই সাহেব, এগুলা কাটলে তো আমিও জম্বি হয়ে যাবো ভাই সাহেব। এগুলার থেকে বাঁচতে হবে, কতগুলো জম্বি! আরে 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 আরে, এগুলা কি ভাই সাহেব? সব এসে পড়তেছে। এক কাজ করি, বাড়ির ভিতরে ঢুকি, জম্বিগুলা তো ছাড়বে না ভাই সাহেব। জলদি জলদি বাড়ির ভিতরে ঢুকি, এগুলো মানে উঁচাই চড়তে পারে না। জলদি জলদি বাড়ির ভিতরে ঢুকি। আরে আরে, এগুলা কি? এগুলা তো জমিনের নিচেও সরে। কাজ করি, বাড়ির সিঁড়ির উপরে চলে যাই। আরে 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 আরে, আজকে শহরের মধ্যে কি হয়ে গেছে ভাই সাহেব? কই জম্বিটা? আরে আরে, এগুলা দেখি নিচেই আছে। জলদি সিঁড়ির উপরে যেতে হবে, জলদি জলদি ভাই সাহেব। এগুলা কি হয়েছে? শহরে কি হইতেছে? এক কাজ করি, বারান্দায় যেয়ে দেখি শহরে কি হইতেছে। জলদি জলদি জলদি। What the hell? ও ভাই সাহেব, শহরের মধ্যে তো পুরো জম্বি ফেলে গেছে,
এখন আমি কি করব? এখন ফিলার উপরে ফ্লোরে কিছুক্ষণ বসে থাকি, নিচে মহল ঠান্ডা হলে পরে যাবো রে। গাইস কিছুক্ষণ এই জায়গায় বসে আসিলাম আমি, আর নিচে মনে হয় মহল ঠান্ডা হয়ে গেছে। নিচে মহল ঠান্ডা হয়ে গেছে মনে হয়। সব কি হইতেছে শহরের মধ্যে? একবার টিভি চালু করে দেখি। আরে ভাই টিভি চালু, টিভি কি টিভি ভাই, টিভি চালু হয় না। এক কাজ করি, আমার মোবাইলের মধ্যে রেডিও আছে, রেডিও থেকে শুনে নেই। রেডিও অন করে নিয়েছি, দেখি কি বলে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, শহরে এসে পড়েছে জম্বি অ্যাপোক্যালিপস, এবং এই জম্বি অ্যাপোক্যালিপস থেকে কিছুক্ষণের জন্য বাঁচতে চাইলে আপনারা আমাদের ল্যাবে এসে অ্যান্টিডোট নিয়ে নেন। না হলে অ্যান্টিডোট না নিলে জম্বিরা যখন আপনাকে কাটবে তখন আপনারাও জম্বি হয়ে যাবেন। অ্যান্টিডোট নিলে জম্বিরা আপনাদের আক্রান্ত তো করতেই পারবে, কিন্তু আপনারা 24 ঘন্টার জন্য জম্বি হবেন না। আরো নিউজ জানতে দেখেন আরজিএস টুল নিউজ। ভাই এইসব কি শুনি? শহরে জম্বি অ্যাপোক্যালিপস এসে পড়েছে এবং আমার জলদি যে অ্যান্টিডোট নিতে হবে। আমার ওই সেপ্টেন্ডার বাইকটাও কই যেন নিয়ে গেছে। থাকুক, সেপ্টেন্ডার বাইকের সব মডেলের আমার চাবি আছে, এর জন্য এই ভাড়াটিয়াদের বাইক নিয়ে জলদি করে অ্যান্টিডোট নিয়ে আসি। ওকে, সো আমি অ্যান্টিডোট নিয়ে চলে আসছি, কিন্তু জম্বিরা আমার পিছে পড়ে গেছে। এক কাজ করি, জম্বিদের মারার জন্য কি করব? হ্যাঁ, আমার কাছে একটা AK-47 রাইফেল আছে, এগুলারে বাঁচতে থাকি। মর জলদি যে মেরে আসি গাইস। ওকে, সো আমি সব জম্বিদের মহল ঠান্ডা করে নিয়েছি। আর এই জম্বিদের হারানো কিভাবে যায় ওইটা তো দেখি নাই রেডিওতে। এক কাজ করি, আবার রেডিও অন করে দেখি। এই যে রেডিও চালু করে এনেছি, কি বলে দেখি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, জম্বিদের যে কমজোরি আছে সেটা আমরা জেনে ফেলেছি। জম্বিরা উঠতে পারে না, এর জন্য জম্বিদের মোকাবেলা করার জন্য আমরা শহরের সবচেয়ে উঁচু জায়গায় একটা আর্মারওয়ালা গাড়ি রেখেছি। ওই গাড়ি দিয়ে জম্বিদের ইজিলি খতম করা যাবে, কিন্তু কেউ ওই গাড়িটাকে নেওয়ার সাহস পাচ্ছে না, কারণ ওই গাড়ির ওইখানে অনেকগুলো জম্বি আছে। কিন্তু এই যেভাবে উপরে উঠে গেলে জম্বিরা আর কিচ্ছু করতে পারবে না। আরো নিউজ জানতে দেখেন আরজিএস টুল নিউজ। ওকে গাইস, জম্বিদের কমজোরি আমি ছেড়ে গিয়েছি, জম্বিরা উঠতে পারে না। এক কাজ করি, শহরের সবচেয়ে উঁচু জায়গায় যাই এবং ওই আর্মারওয়ালা গাড়িটাকে নিয়ে আসি। জলদি করতে হবে গাইস, আমাকে এই শহরটাকে বাঁচাতে হবে। আমি এসে পড়েছি শহরের সবচেয়ে উঁচু জায়গায়। আশেপাশে অনেক জম্বি আছে, কিন্তু জম্বিরা উঁচু জায়গায় উঠতে পারে না। তো আমি উঁচু জায়গায় চলে যাই, আর ওই জায়গায় পাবো ওই আর্মারওয়ালা কারটা। এবং আমি আমার সেপ্টেন্ডার বাইক রাস্তার মধ্যেই পেয়ে গেছি। আমি ভাবছি জম্বিরা ওটাকে নিয়ে গেছে, কিন্তু না, জম্বিরা ওটাকে রাস্তার মধ্যে ছেড়ে গেছে। তো আমি পেয়ে গেছি। তো আমি আমার সেপ্টেন্ডার বাইকটাকে নিয়ে এসে পড়েছি, কারণ এটা একটু বেশি ফাস্ট আর এটা দিয়ে যেতে তাড়াতাড়ি হবে। তো তাড়াতাড়ি চলে যেতে হবে শহরের সবচেয়ে উঁচু জায়গায়। তো আমি অলমোস্ট এসে পড়েছি শহরের সবচেয়ে উঁচু জায়গায়। এই জায়গায় আমি পাবো সে আর্মারওয়ালা কারটা, কিন্তু এ কি গাড়ি কই? আরে গাড়ি কই? ওকে বলছিল সে আর্মারওয়ালা কারটা এখানে থাকবে, কই গেল? আরে ভাই খালি আসলাম নাকি এই জায়গায়? আরে এই তো সেই ব্ল্যাক আর্মারওয়ালা কারটা, কিন্তু এটা এই জায়গায় আসলো কিভাবে? এটা তো ইনভিজিবল। ও মনে হয় এটা ইনভিজিবল আসিল আর এটা এসে পড়েছে, কিন্তু আমি দেখলাম কেমনে। থাক ওই সব বাদ দাও, এখন আমাকে জলদি এখান থেকে নিচে যেতে হবে। নিচে যাওয়া ক্ষতি হবে, আর ব্যালেন্স হয়ে যাইস না গাড়ি। জলদি নিচে যেতে হবে গাড়িকে নিয়ে। আরে না, এ কি হইতাছে? গাড়ি আনব্যালেন্স হয়ে যাইতাছে। নো শিট না, এখন তো আমি শেষ। সব আগে আমি শেষ হয়ে যাব।
আরে 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 ও গাইস আমি বেঁচে আছি, কিন্তু এই গাড়িটা আউট অফ কন্ট্রোল। না না, এত নিচে জায়গা থেকে তো পড়ে যে কেউ বাঁচবে। আল্লাহ, আমার এই গাড়ির উপরে ভরসা করতে হবে। ও ভাই সাহেব, এই গাড়ির মধ্যে সত্যি আরমাল লেগে আছে। এখন এই গাড়ির টেস্ট দিতে হবে। এখন এসে আমার জম্বিরা, আয় আয় তোরা বাঁচবি না। ও ভাই সাহেব, এখন তো এই গাড়ি জম্বিদেরকে পুরাই উড়ে দিবে। এখন আমি জম্বিদেরকে ইজিলি মারতে পারবো, একদম ইজিলি গাই। ও নো, একদম ইজিলি। তো টেস্ট তো হয়ে গেছে, এটা গাড়ি দিয়ে জম্বিদের ইজিলি মারা যায়। তো এখন আমার জলদি যেতে হবে ঘরে, এবং এই জম্বিদের পয়দা কোত্থেকে হইতেছে ওইটা আমাকে রেডি হতে শুনতে হবে জলদি। তো আমি গাড়ি নিয়ে এসে বলেছি বাসায়, এবং আমাকে দেখতে হবে জম্বিদের পয়দা কোত্থেকে হইতেছে। এই যে অনেকগুলা জম্বি এসে পড়ছে, জলদি আমার AK-47 দিয়ে এগুলোকে মারতে হবে। তো বের করে নিয়েছি AK-47। আরে আরে কই গেল এগুলা? তো নিচে বর একটাই জম্বি আছে গাইস। ওকে, সব মেরে ফেলেছি। জলদি আবার যেতে হবে ঘরে, এবং দেখতে হবে রেডিও চালিয়ে কি জম্বিদের পয়দা থেকে হইতেছে। ওকে, সবই রেডিও চালু করে নিয়েছি। ব্রেকিং নিউজ, শহরের জম্বিদের পয়দা হইতেছে এয়ারপোর্টের সেই ল্যাবরেটরি থেকে অনেকগুলো জম্বির পয়দা হইতেছে। সেই ল্যাবরেটরিকে ব্লাস্ট করলে জম্বি পয়দা শেষ হয়ে যাবে। আর এই ল্যাবরেটরিকে ব্লাস্ট করার সাহস কেউই পাচ্ছে না। সেই ল্যাবরেটরিকে ব্লাস্ট করার সাহস কারো কাছে নাই। আরো নিউজ জানতে দেখুন আরজেস্টুল নিউজ। ওকে, সো গাইস আমি শুনে নিয়েছি। আমার এই ঘরের মধ্যে একটা জম্বি এসে পড়েছে, জম্বিটাকে মারতে হবে। আরে বর, একটাই তো জম্বি। আমার AK-47 দিয়ে এটাকে মারবো। হেডশট করতেছে, তাও বলে না কি ভাই। তো গাইস আমার লেগে চলেছে কি জম্বি ওর থেকে হইতেছে এয়ারপোর্টের ওই জায়গায় যাওয়ার আগে আবার অনেক ঘুম আসতেছে। তো ঘুমিয়ে পড়ি, তারপরে আবার সকাল হলে চলে যাব। এখনো রাত হয় নাই, এক কাজ করি, কিছুক্ষণ একটু রেডিও আর কিছুক্ষণ শুনি, বা মোবাইলে একটু গেমস খেলে টাইম পাস করি। ওকে, মোবাইলে টাইম পাস করতে রাত হয়ে গেছে। এখন ফিলার ঘুমিয়ে পড়ি, কালকে আবার মিশনেও যেতে হবে। গুড নাইট। সকাল হয়ে গেছে, আর আবার জলদি যেতে হবে। আবার গাড়িটাকে নিয়ে জম্বিদের এয়ারপোর্টে যেতে হবে। জলদি দিয়ে নেই, এবং কালকে রাত্রে আমি আবার এই গাড়িটাকেও রিপেয়ার করে নিয়েছিলাম আরমারালা। তো জলদি বসে পড়ি গ্যারেজে। এক তো এমনভাবে রাখছি ঢুকার কোনো জায়গাই নেই, এদিক দিয়ে সিটটা। তো আমার জলদি যেতে হবে জম্বিদের কাছে। নিয়েছি গাড়ি, এবং আবার জলদি যেতে হবে এয়ারপোর্টে। জলদি চলে যাই এয়ারপোর্টে, আর জম্বিদের ওই জায়গার থেকে নাশ করতে হবে। এয়ারপোর্টের কাছে এসে পড়েছি, এবং নিউজে শুনছিলামই এই জায়গায় অনেকগুলা জম্বি আছে, কিন্তু কোনো টেনশনের ব্যাপার না, কারণ আমার কাছে আছে আরমারালা গাড়ি দিয়ে সব জম্বিদের নিয়ে করে দিব। ও ভাই সাহেব, আমি তো ভাবি নাই এতগুলো জম্বি হবে। আমি তো ভাবছি কিছুই জম্বি হবে। আরে কি করব কোনো ব্যাপার না, চড়িয়ে দিতে হবে আমাকে গাড়িটা। ও ভাই সাহেব, সব জম্বি শেষ হয়ে যেতেছে, কিন্তু কি আমাকে ফেলে দিয়েছে। আরে আমার জলদি গাড়ির মধ্যে বসতে হবে, আমার হেলথ কমতেছে। আরে জম্বিটা, জলদি গাড়িতে বসতে হবে। আরে আমার হেলথ কমতেছে তো। আরে না, আমার হেলথ কমতেছে তো। জলদি গাড়ির মধ্যে বসতে হবে। জম্বিরা তো আমাকে ঘিরে ধরেছে। আরে গাড়ির মধ্যে বসতে দে জম্বি। আরে জলদি, ও গাড়ির মধ্যে বসে পড়েছি।
আমি অ্যান্টিডোট নিয়ে রেখেছিলাম, এর জন্য বেঁচে বেড়েছি, নাইলে তো আমি তো জম্বি হয়ে যেতাম। কি গাইস গাইস, এই গাড়িটা সত্যি চমৎকার। গাড়ির সবগুলো জম্বিকে মেরে দিয়েছে এবং ওই ল্যাবরেটরি কুকুরটা মনে হয়তো এইটা। আর এই জায়গায় আমাকে বোম লাগিয়ে ব্লাস্ট করতেছে হবে, কোনো সমস্যার ব্যাপার নেই, কারণ আমার কাছে আছে বোম। এই জায়গায় অনেকগুলা বোম প্ল্যান্ট করে দেই, এই জায়গাও করবো প্ল্যান্ট, জলদি জলদি প্ল্যান্ট করে দেই, এই জায়গাও করবো প্ল্যান্ট, জলদি জলদি প্ল্যান্ট হো প্ল্যান্ট হো প্ল্যান্ট হো। তো আমি সব জায়গায় বোম প্ল্যান্ট করে দিয়েছি, এখন এটাকে ব্লাস্ট করার পালা। এই ব্লাস্টে পুরা এই ল্যাবরেটরিটা পড়ে যাবে, আর এই ল্যাবরেটরিটা পড়ে গেলে পুরা শহরও ধ্বংস হতে পারে, কারণ এই ল্যাবরেটরির ভিতরে কত কেমিক্যাল থাকতে পারে। এই শহর ধ্বংস হওয়ার আগে আবার সব মানুষদের জানিয়ে দিতে হবে যারা এখান থেকে শহরে অন্য শহরে চলে যায়। তো আমি সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিছি এবং আমাকেও পালাতে হবে। ওই জায়গায় একটা প্লেন আছে, ওই প্লেনটা দিয়ে আমাকে পালাতে হবে। তো বাই বাই জম্বিস। ওকে, ব্লাস্ট হয়ে গেছে, জলদি 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 যেতে হবে প্লেনের কাছে, জলদি জলদি তাড়াতাড়ি দৌড়াও তাড়াতাড়ি দৌড়াও, বিল্ডিংটা পড়েই যাবে, জলদি জলদি প্লেনকে স্টার্ট করতে হবে। আরে আরে তো আমি প্লেনের মধ্যে বসে পড়েছি এবং জলদি জলদি ইঞ্জিন স্টার্ট করতে হবে, এই জায়গা থেকে চলে যেতে হবে। বাই বাই জম্বিস, আমাকে অন্য শহরে চলে যেতে হবে। বাই বাই, মিশন